শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলন কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডারী তরিকার মহান প্রবর্তক খাতেমুল অলদ, খাতেমুল বেলায়ত, গাউসুল আজম মাইজভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররাহুল আজিজের বংশধারায় ২৬ ফেব্রুয়ারি ১৯৪৫ ইংরেজি সনে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ওসিয়ে গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হুসাইন মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ ছিলেন হজরত গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের পৌত্র ও একমাত্র ওয়ারিশ বংশধর। তাঁর মাতা শাহজাদি সৈয়দা সাজেদা খাতুন রহমতুল্লাহি আলাইহি ছিলেন হজরত গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের ভ্রাতুষ্পুত্র ও অন্যতম প্রধান খলিফা মাইজভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহান বুজুর্গ কুতুবুল আখতাব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের দ্বিতীয় কন্যা। শিক্ষা জীবন। স্বীয় পিতার হাতেই তার আক্ষরিক শিক্ষার শুভ সূচনা হয়। শিক্ষা জীবনের শুরুতে তিনি প্রথম প্রায় ৫ বছর পটিয়ার একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর পিতার সম্মতিতেই তিনি পুনরায় নিজ গ্রামে ফিরে এসে আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। প্রাথমিক শিক্ষা শেষে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় হতে ১৯৬৫ সালে ম্যাট্রিক পরীক্ষায় এবং চট্টগ্রাম কলেজ হতে ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে পিতার ইচ্ছা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে MBBS ছাত্র হিসেবে ভর্তি হন। রাজনীতি এবং মুক্তিযুদ্ধ। মেডিকেল কলেজে ছাত্রজীবনের প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি তৃতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলে তিনি ৫ সন্তানের মাঝে একজনকে দেশের জন্য উৎসর্গ করার অভিপ্রায় ব্যক্ত করে অনুমতি প্রদান করেন। পেশা জীবন। ১৯৭৩ সনে MBBS পাশ করে তিনি সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রায় ৪ বছর তিনি পর্যায়ক্রমে পাঁচলাইশ থানা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর চট্টগ্রাম বিভাগের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর সরকারি চাকুরি হতে ইস্তফা দিয়ে তিনি ১৯৭৭ সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর স্মল পক্স ইরাডিকেশন প্রোগ্রামে এরিয়া কোঅর্ডিনেটর নর্থ হিসেবে যোগদান করেন। ১৯৭৮ সনে স্বনামধন্য বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ তৎকালীন লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বভার নিয়ে প্রায় ৩০ বছর কাজ করেন। ২০০৬ সনে বড় ভাই আমিরে মোন্তাজেমে দরবার শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলে দরবার পরিচালনা ও আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারীর নেতৃত্বের গুরুদায়িত্ব অর্পিত হলে তিনি চাকুরি থেকে ইস্তফা দেন। তবে দীর্ঘদিনের কর্মস্থল কোম্পানির পরিচালকের বিশেষ অনুরোধে সিনিয়র মেডিকেল অ্যাডভাইজার পদে খণ্ডকালীন কিছুদিন দায়িত্ব পালন করে ২০০৯ সালে পূর্ণ অবসর গ্রহণ করেন এবং পরিপূর্ণভাবে দরবার ও আঞ্জুমানের খেদমতে নিজেকে নিয়োজিত করেন। সমাজকর্ম। ছাত্রজীবন থেকেই তিনি ১৯৪৯ সনে তার পিতা ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত মাইজভান্ডারী তরিকার আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারীর বিভিন্ন সাংগঠনিক কাজে সম্পৃক্ত ছিলেন। আপন শ্রদ্ধেয় বড় ভাই ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ মনোনীত মোন্তাজেমে দরবার শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি এর ছায়াসঙ্গী হিসেবে তার নেতৃত্বে দেশে বিদেশে আঞ্জুমানের খাদেমানদের সংগঠিত করার জন্য দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন। ২০০৬ সালে শাহ সুফি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি ওফাত বরণ করলে তিনি আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার তত্ত্বাবধানে মাইজভান্ডারী তরিকার আদর্শবাহী এই সংগঠন বিভিন্ন দায়রা, আঞ্চলিক শাখার মাধ্যমে এলাকাভিত্তিক ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি নানান সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে এসেছেন। তিনি 1994 সনে আঞ্জুমানের সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন হোসাইনি ব্লাড ডোনার্স ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, যা প্রতি বছর রক্তদানে সাধারণ জনগণকে উৎসাহিত করতে এলাকাভিত্তিক রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি পালন করে আসছেন। মাইজভান্ডারী ঘরানার আওলাদ আশেক অনুসারীদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে 2007 সনে শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরাম প্রতিষ্ঠা করেন তিনি এবং আমৃত্যু এই ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1916 সনে পিতার প্রতিষ্ঠিত মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে প্রায় 30 বছরের অধিক সময় দায়িত্ব পালন করেছেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি উল্লেখযোগ্য কাঠামোগত উন্নয়নের পাশাপাশি আজ সুনামের সহিত এলাকায় শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম সমিতি, ঢাকা লায়ন্স ক্লাব সহ বিভিন্ন পেশাজীবী সামাজিক ও দাতব্য সংগঠন সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন। উল্লেখ্য, 2019 ইংরেজি সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক 2019 প্রদান করা হয় তাঁকে। পারিবারিক জীবন। 1976 সনে তিনি আগ্রাবাদের মুহুরীপাড়া নিবাসী মুহুরী পরিবারের জনাব জাফর আহমেদ চৌধুরীর তৃতীয় কন্যা মাহফিদা আক্তারের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 2 পুত্র ও 1 কন্যার জনক ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী বিশিষ্ট ব্যবসায়ী। পিতার ওফাতের পর তার স্থলাভিষিক্ত হিসেবে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত। একমাত্র কন্যা শাহজাদি সৈয়দা সাজেদা সামিরা হক বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার অধিবাসী। কনিষ্ঠ পুত্র শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, বর্তমানে এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত। দরবার ও তরিকতের খেদমত। ছাত্রজীবন থেকেই তিনি আপন পিতা ও মুর্শিদ ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীর একজন অনুচর হিসেবে এবং পিতার ওফাতের পর শ্রদ্ধে বড় ভাই শাহ সুফি মুনিরুল হক মাইজভান্ডারীর বিশ্বস্ত সহচর হিসেবে দরবার ও আঞ্জুমানের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। 2006 সনে বড় ভাইয়ের ওফাত হলে তাঁর ওপর অর্পিত পরিবার, দরবার ও আঞ্জুমানের নেতৃত্বের গুরুদায়িত্ব অর্পিত হয়, যা তিনি আমৃত্যু পিতার দিক নির্দেশনা মতে প্রতিপালনের সচেষ্ট ছিলেন। তার কতিপয় উল্লেখযোগ্য খেদমত। 20 রবিউল আওয়ালে মাইজভান্ডার শরীফে জশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিল বৃহৎ আঙ্গিকে আয়োজন, দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণকে এই মাহফিলে সম্পৃক্তকরণ। 2006 সালে গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির ওফাত শতবর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন। 2006 সালে গাউসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহির পবিত্র রওজা শরীফ পুনর্নির্মাণের ঐতিহাসিক কর্মযজ্ঞ সম্পাদনে বলিষ্ঠ ভূমিকা পালন। দেশে ও বিদেশে তরিকতের নীতি আদর্শের প্রচার প্রসারে বিভিন্ন দায়রা ও আঞ্চলিক শাখা প্রতিষ্ঠা। বাংলা ভাষায় মাইজভান্ডার শরীফ সম্পর্কিত প্রথম ওয়েবসাইট নির্মাণে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা প্রদান। গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের রওজা শরীফ সংলগ্ন এবাদত গাহে প্রতি বৃহস্পতিবার কিয়ামুল লাইল প্রচলন। মাইজভান্ডার শরীফে সোহাদায়ে কারবালা মাহফিলকে বৃহত্তর পরিসরে আয়োজন করে একে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ। তরিকতের প্রকৃত নীতি আদর্শ প্রচার প্রসারের লক্ষ্যে আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী নামীয় সংগঠনের মুখপাত্র রূপে
লেওয়াই আহম্মদী নামক নিয়মিত প্রকাশনা প্রকাশের উদ্যোগ গ্রহণ। এছাড়াও আঞ্জুমান প্রকাশনা পরিষদের মাধ্যমে ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারীর প্রকাশনাসমূহ নিয়মিতভাবে প্রকাশের ব্যবস্থা গ্রহণ। ওসিয়তনামা প্রদান। পিতা ও মুর্শিদ ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের অনুসরণে তিনিও বিগত 2 জুন 2025 ইংরেজি রোজ সোমবার মঞ্জিলের কর্মকর্তা কর্মচারী ও আঞ্জুমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর ওসিয়তনামা রেজিস্টার্ড করে 2 পুত্র সন্তানকে মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন হিসেবে দরবার ও তরিকতের খিদমতের দায়িত্ব অর্পণ করেন এবং আঞ্জুমানের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পবিত্র নসিহত করে যান তিনি। সূর্য উদিত হয়, নিজে দগ্ধ হয়ে পৃথিবীকে আলোকিত করে এবং স্রষ্টা নির্ধারিত তার দায়িত্ব সম্পন্ন করে যথাসময়ে অস্তমিত হয়। আমাদের তরিকত জীবনের সূর্যতুল্য মুর্শিদে করিমও তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন শেষে বিগত 27 মুহররম 1447 হিজরি, 23 জুলাই 2025 ইংরেজি, 8 শ্রাবণ 1432 বাংলা রোজ বুধবার বাদ ফজর মওলায়ে হাকিকির চির সান্নিধ্য গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলে পাকের দিদারে ইলাহি তথা মিরাজ রজনী 27 রজব, গাউসুল আজম মাইজভান্ডারীর চন্দ্রবার্ষিক বেসাল দিবস 27 জিলকদের সাদৃশ্যে আহলে বায়াতে রাসূলের স্মৃতি বিজড়িত মুহররম মাসেই 27 তারিখ পরম করুণাময় আল্লাহর সমীপে গৃহীত হওয়া যেন তার গাউসে মাইজভান্ডারীর দরবারের একজন মকবুল খিদমতগার রূপে গৃহীত হওয়ারই খোদাই নিদর্শন বলে প্রতিভাত হয়। তাঁর অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই শ্রদ্ধাস্পদ পিতা ও মুর্শিদ ওসিয়ে গাউসুল আজম শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের পারিবারিক কবরগাহ বাগে হোসাইনিতে মুর্শিদের কদম মোবারকের পার্শ্বে তাকে সমাহিত করা হয়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও।